হিমালয়ের উপর দেখা মিলল অদ্ভুত আলো। নিচে না নেমে মহাকাশের দিকে পৌঁছে গেল রঙিন বিদ্যুৎ। মাঝে মধ্যে এমন কিছু প্রাকৃতিক ঘটনা আমাদের সামনে আসে যেগুলি রীতিমতো অবাক করে দেয় প্রত্যেককে। এমনিতেই আকাশে বিদ্যুতের ঝলক আমরা তো প্রত্যেকেই দেখেছি, কিন্তু আপনি কি কখনো মেঘ থেকে আকাশের দিকে রঙিন আলোর ছটা যেতে দেখেছেন? নিশ্চয়ই নয়। তবে সম্প্রতি ভুটানের হিমালয় একটি বিরল দৃশ্য সামনে এসেছে, যেখানে মেঘ থেকে অদ্ভুত আলোর ছটা চলে গিয়েছে মহাকাশের দিকে। বর্তমানে প্রতিবেদনে আজ আমরা এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপনা করব। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো যে এগুলি কোনো সাধারণ বজ্রপাত না, বরং এই বজ্রপাত লাল, নীল রঙের। কখনো কখনো এটি বেগুনি, গোলাপি কিংবা কমলা রঙেরও হয়। এই বিরল বজ্রপাতের মেঘ থেকে নিচে না নেমে প্রায় ৮০ কিলোমিটার উপরে আয়নোস্ফিয়ার পর্যন্ত বিস্তৃত হয়ে যায়, যার ফলে মনে হয় কেউ যেন মেঘ থেকে পেইন্ট ব্রাশ নিয়ে মহাকাশের ছবি আঁকার চেষ্টা করছে। সম্প্রতি এই অস্বাভাবিক ঘটনাটি নাসার বিজ্ঞানীদের দ্বারা ধরা পড়েছে। মূলত বায়ুমণ্ডলের উপরে এই বজ্রপাত হয়। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো মহাকাশের দিকে ধাবমান এই বিরল বজ্রপাত সাধারণত বজ্রপাতের চেয়ে 50 গুণ বেশি শক্তিশালী। এই বিরল বজ্রপাত সারা বিশ্বের এক বছরে প্রায় 1000 বার দেখা যায়। বিজ্ঞানীদের কাছে এই বজ্রপাত সম্পর্কে খুব বেশি তথ্য ছিল না। এগুলি আবিষ্কৃত হয়েছে মাত্র 20 বছর আগে, যেগুলিকে বলা হয় স্পাইট। এগুলি অত্যন্ত সংবেদনশীলভাবে এবং তীব্র বজ্রপাত দ্বারা গঠিত হয়। এইসব বজ্রপাত সাধারণত বজ্রপাতের তুলনায় অত্যন্ত কম দৃশ্যমান হয়, মাত্র কয়েক মিলিসেকেন্ডের জন্য এগুলি দেখা যায়। এই কারণে এগুলি সম্পর্কে স্টাডি করাও খুব কঠিন, যদিও ইতিমধ্যে বিজ্ঞানীরা এই স্পাইট সম্পর্কে বিভিন্ন তথ্য জানাতে পেরেছে। এইসব বজ্রপাতগুলি আচরণের কারণে এদের নামকরণ করা হয়েছে স্পাইট। এগুলি হলো স্ট্র্যাটোস্ফিয়ার থেকে নির্গত শক্তি কণা, যা তীব্র বজ্রপাত দ্বারা উৎপন্ন বৈদ্যুতিক প্রবাহ থেকে গঠিত হয়। যখন মেঘের উপরে আয়নোস্ফিয়ার বেশি প্রবাহ হয়, তখনই এই ধরনের আলো দেখা যায়। সাধারণত এই বজ্রপাত জেলিফিশ বা গাজরের আকারে প্রদর্শিত হয়। এগুলির গড় দৈর্ঘ্য ও প্রস্থ হয় 48 কিমি, যেগুলি সাধারণ তীব্রতার উপরে নির্ভর করে। পৃথিবীর থেকে তাদের দেখা সহজ নয়। উচ্চতায় উড়ন্ত প্লেন এবং মহাকাশ স্টেশন থেকে এগুলিকে স্পষ্টভাবে দেখা যায়। সঙ্গে জানিয়ে রাখি যে স্পাইট শুধু বজ্রপাত থেকে জন্মায় না, তার ট্রানজিটেড লিউমিনাস ইভেন্টস দ্বারা সৃষ্টি হয়, যেগুলিকে বলা হয় ব্লু জেট। এগুলি হলো মহাকাশ থেকে নিচের দিকে আসা নীল আলো। এদিকে পৃথিবীর বায়ুমণ্ডলের কারণে যে শুধু লাল রঙের এহেন বজ্রপাত দেখা যায় এমনটা কিন্তু নয়, বরং এটি বায়ুমণ্ডলকে সমস্ত গ্রহ এবং নক্ষত্র দেখা যায়। বৃহস্পতিবার বায়ুমণ্ডলে এইরকম স্পাইটের ছবি 1979 সালে নাসার ভয়েজার 1 মহাকাশ দ্বারা তোলা হয়েছিল। 1950-এর এই দশকে কিছু বিমান দ্বারা স্পাইট প্রথম দেখা গিয়েছিল। এরপর এগুলিকে সম্পর্কে অনেক তথ্য দেওয়া হয়, তবে প্রথম ছবি 1989 সালে এসেছিল। এই ছবিটি একটি অক্সিডেন্টাল ফটো ছিল। মিনেসোটা বিদ্যালয় গবেষকেরা যখন একটি কম আলোর ক্যামেরা পরীক্ষা করেছিলেন, তখন তার ঘটনাচক্র মেঘের উপরে এই আলোর
একটি ছবি পেয়েছিলেন। এরপর মহাকাশ স্টেশন থেকে একাধিক মহাকাশচারী এই আলোগুলির ভিডিও তৈরি করে।